আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় ঝিনাইদহের সংগ্রামী ও ইনসাফকামী জনতা, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় ঐক্যজোটের বিভিন্ন দলের কেন্দ্রীয় এবং জেলার নেতৃবৃন্দ এবং আমাদের আজকের এই অনুষ্ঠান যারা সরাসরি এবং দূর থেকে যুক্ত আছেন, সকলকে আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। সর্বপ্রথম দুজন মানুষকে স্মরণ করে আজকে আমার বক্তব্য আমি শুরু করছি। প্রথমজন হলেন জুলাই জজবার প্রাণ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় যিনি শহীদ হয়েছেন, শহীদ উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি। শহীদ শরীফ উসমান বিন হাদি রহমতুল্লাহ আলাইহির সাথে সাথে আমি আরেকজন ঝিনাইদহের কিংবদন্তি আলেমের নাম নিয়ে তার জন্য ইসওয়ালে সওয়াব করে বক্তব্য শুরু করতে চাই, যিনি আমার সরাসরি উস্তাদ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। প্রিয় সংগ্রামী জনতা, বক্তব্য দীর্ঘায়িত করব না, খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের 11 দলীয় ঐক্যজোটের কান্ডারি জননেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষায় আছি। অল্প কিছু কথা বলতে চাই। প্রথমত, আর মাত্র 17 দিন পর যে ইলেকশনটা হতে যাচ্ছে, বাংলাদেশের ইতিহাসের একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী ইলেকশন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং এই ইলেকশনে কোনো রকম কারচুপি, কোনো রকম মাফিয়াবাজি, কোনো রকম দুর্নীতির কোনো সুযোগ আমরা হতে দিব না ইনশাআল্লাহ। এই ঝিনাইদহের জনগণ আমরা লক্ষ্য করছি, গত 1-1.5 মাস যাবত নানা নামে বেনামে নির্বাচনী আচরণবিধি লক্ষ্য করে আমাদের বন্ধুরা নানা রকম অপপ্রচার এবং সংস্কৃতি তারা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে 11 ঐক্যজোটের পক্ষ থেকে দাঁড়িপাল্লার যে প্রার্থী আছেন, আমাদের প্রিয় জননেতা অধ্যাপক আলী আজম আবু বকর সাহেব অত্যন্ত ধৈর্যের সাথে সকল প্রকার নির্বাচন আচরণবিধি তিনি মেনে তিনি কিন্তু এই নির্বাচনী যাত্রা চালিয়ে যাচ্ছেন। যেখানে হওয়ার কথা একটি লেভেল প্লেইং ফিল্ড, সেখানে দেখা যাচ্ছে একটি দল করছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আরেকটি দল করছে একের পর এক অভিযোগ। আমরা মনে করি জনগণ এর প্রকৃত উত্তর দিবে আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের মধ্যে আমারই এক বড় ভাই, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহ ভাই এসে উপস্থিত হয়েছেন। ভাইকে আমার পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে স্বাগতম। কথা দীর্ঘ করতে চাই না, শুধু এটুকু বলতে চাই, শহীদ উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়ে আমাদের উপর এক বিশাল, পুরা জুলাই জনতার উপর এক বিশাল আমানত রেখে গেছেন। সে আমানতটা কি? আমানতটা হলো বাংলাদেশের রাজনীতি থেকে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি থেকে সকল প্রকার দুর্নীতি, সকল প্রকার চাঁদাবাজি, সকল প্রকার টেন্ডারবাজি এবং গুম খুনের যে ত্রাসের রাজত্ব কায়েম ছিল, তা একেবারে কবরে মিলিয়ে দিতে হবে। দ্বিতীয় যেই সবচেয়ে বড় আমানত তিনি আমাদের উপর রেখে গিয়েছেন, সেটি হলো যে কারণে তিনি শহীদ হয়েছেন, সেই ভারতীয় আধিপত্যবাদ থেকে এদেশকে মুক্তি করে একটি স্বাধীন এবং সার্বভৌম দেশে, বাংলাদেশের মানুষের দেশে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে লক্ষ্যে জুলাই হয়েছিল,
যে সংস্কারের লক্ষ্যে এই অন্তর্বর্তী সরকারের শুরু, যে সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন হয়েছে, যার কারণে এবারের ইলেকশনে দুইটা ইলেকশন হচ্ছে, একটি গণভোট এবং আরেকটি হচ্ছে সংসদ নির্বাচন। দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি যেই গণভোটে হ্যাঁ আমাদের সকল জুলাই জনতার প্রাণের দাবি, সেই গণভোটে হ্যাঁ এর পক্ষে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা লিপ সার্ভিস দিচ্ছেন, কিন্তু তৃণমূলে গিয়ে গিয়ে তারা বলছেন যে গণভোটে হ্যাঁ দিলে নাকি দেশ পাকিস্তান হয়ে যাবে। সেইম। আমরা এখান থেকে ওয়াদা করতে চাই 11 দলীয় ঐক্য জোট এবারের নির্বাচনে গণভোটে হ্যাঁকে নিরঙ্কুশভাবে বিজয়ী করে বাংলাদেশের মাটিতে জুলাইকে পূর্ণতা দান করবে ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াবো না, আমি শুধু একটি কথা বলতে চাই গণভোটে হ্যাঁর পক্ষে। আমাদের প্রতিপক্ষ বন্ধুদের দেশনেতা যিনি 17 বছর পর দেশে আসলেন এই জুলাইয়ের 1400 শহীদের রক্তের উপর দিয়ে, অনেকগুলো সমাবেশ তিনি করছেন, দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত তার মুখ দিয়ে আমরা গণভোটে হ্যাঁর পক্ষে কিছু বলতে দেখি নাই। আমি এটাকে ছলচাতুরির রাজনীতি হিসাবে দেখতে চাই। আপনারা কি আমার সাথে একমত? গণভোটে কি দেব আমরা? গণভোটে কি হবে? ইনসাফের পক্ষে কি হবে? জুলুমের বিরুদ্ধে কি হবে? وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام عليكم ورحمة الله وبركاته. সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক, ছাত্রনেতা, সংগ্রামী ছাত্রনেতা আমিরুল ইসলাম। সংগ্রামী ছাত্রনেতা আমিরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বিপ্লবী জনতা, সম্মানিত লড়াকু সৈনিক, ঝিনাইদহবাসী, আগামী 12 তারিখের জন্য আপনারা কি প্রস্তুত আছেন? আমরা 5 তারিখের পরে বাংলাদেশের ইতিহাসে দুইটি রাজনৈতিক মেরুকরণ দেখলাম। যদিও দেশের জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল একটি রাজনৈতিক মেরুকরণ হবে। একটি দল তারা চাঁদাবাজি করার জন্য প্রত্যেকটি গ্রাম মহল্লায় ছড়িয়ে পড়ল। তারা সিলেটে পাথর চুরি করা শুরু করলো। তারা চট্টগ্রামে আমাদের বনগুলো উজাড় করে ছাড়লো। তারা নদীতে গেল বালু চুরি করতে। তারা আমাদের কৃষকদের কাছে গেল, তাদের যে সবজি বিক্রেতা তার কাছ থেকে তারা চাঁদা আদায় করতে। তারা ঘেরগুলো দখল করা শুরু করলো। তারা জমি দখল করা শুরু করলো। তারা দোকান দখল করা শুরু করলো। ইভেন তো তাদের ছাত্র সংগঠন কিছু কিছু ক্যাম্পাসে হল দখল করার জন্য গিয়েছিল, কিন্তু ছাত্ররা তাদেরকে তাড়িয়ে বাইর করে দিয়েছে। আরেকটি দল, তারা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে তারা মানুষের কাছে কাছে পৌঁছেছিল। তারা মানুষের পাশে দাঁড়িয়েছিল। তারা মানুষের জন্য কাজ করেছিল। তাদের ছাত্র সংগঠন তারা ক্যাম্পাসগুলোতে ছাত্র বান্ধব কাজ করেছিল, যার ফলশ্রুতিতে ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসু সর্বশেষ যোগসুতে ভূমিদাস বিজয় লাভ করলো। এদেশের ছাত্র সমাজ দেখিয়ে দিল আমরা চাঁদাবাজদের সাথে নাই, আমরা দখলবাজদের সাথে নাই, আমরা দুর্নীতিবাজদের সাথে নাই, আমরা টেন্ডারবাজদের সাথে নাই। আমরা আছি আদর্শের সাথে, আমরা আছি মেধার সাথে, আমরা আছি এদেশের মেধাবী শিক্ষার্থীদের সাথে। আগামী 12 তারিখে
এদেশের জনগণ উৎসব মুখর হয়ে আছে। তারা দেখিয়ে দিতে চায় যে এবার দাঁড়িপাল্লার এক ঐতিহাসিক বিজয়। কিন্তু দুঃখজনক বিষয়, তারা নানাভাবে ভোটারদেরকে ভয় ভীতি দেখাওয়ার কালচার শুরু করছে। তারা বলছে তারা কেন্দ্র দখল করবে, তারা আমাদের মা বোনদেরকে লাঞ্ছিত করছে, তারা বিভিন্ন জায়গায় আবারও আমাদের মা বোনদেরকে লজ্জিত করছে। তারা এখনো ক্ষমতায় যায় নাই, কিন্তু তারা আমাদের মা বোনদেরকে নির্যাতন শুরু করছে। তারা ক্ষমতায় গেলে এদেশের মা বোনরা কি নিরাপত্তায় থাকতে পারবে? তাহলে এই ধরনের নারীদের জন্য যারা হুমকি স্বরূপ, তাদেরকে এদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিতে চায় 12 তারিখে। তারা একটা কার্ড নিয়ে আসছে। আপনাদের এখানে কি আসছে নাকি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড? তারা এই কার্ড নাম করে নতুন করে এক চাঁদাবাজির ফর্মুলা নিয়ে আসছে। তারা এই যে প্রত্যেকটা বাড়ি বাড়ি যে কার্ড দিচ্ছে, কোথাও বলছে তারা 2000 দেবে, কোথাও বলছে 9000 দিবে, আর এর বিনিময়ে কিছু কিছু জায়গায় আবার চাঁদাবাজিও শুরু করে দিয়েছে। আমরা বলতে চাই, এই ধরনের ছল চাতুরির রাজনীতি এদেশে আর চলবে না। এদেশের মানুষ সরল সোজা, এদেশের সরল সোজা মানুষগুলোকে আমরা আর বোকা বানাতে আসবেন না। যদি আসেন তাহলে এদেশের জুলাই যোদ্ধারা কিন্তু এখনো বেঁচে আছে। এদেশের মানুষ ভুলে যায় নাই শাপলা চত্বরের কথা, এদেশের মানুষ ভুলে যায় নাই পিলখানার কথা, এদেশের মানুষ ভুলে যায় না আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কথা, এদেশের মানুষ ভুলে যায় নাই শহীদ আমির জামাত মতিউর রহমান নিজামীর কথা, এদেশের মানুষ ভুলে যায় নাই আমাদের ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সংসদ সভাপতি কামরুজ্জামান ভাইয়ের কথা, এদেশের মানুষ ভুলে যায় নাই জুলাই যোদ্ধাদের কথা, এদেশের মানুষ ভুলে যায় নাই আবু সাইদের কথা, সর্বশেষ এদেশের মানুষ ভুলে যায় নাই ওসমান হাদির কথা। সুতরাং কেউ যদি আবার করে নতুন করে ছলচাতুরি শুরু করে, কেউ যদি আবার অস্ত্রের ঝঞ্ঝনি নিয়ে আসতে চায়, কেউ যদি আবার দখলবাজি করতে চায়, এদেশের মানুষ শহীদ তিতুমীরের যে বাঁশের কেল্লা ছিল সেই বাঁশের লাঠি দিয়ে তাদেরকে শায়েস্তা করবে। ঝিনাইদহবাসী কি প্রস্তুত আছে? কেউ যদি কেন্দ্র দখল করতে আসে, তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। সুতরাং তাদেরকে বলবো, আপনারা সাবধান হয়ে যান, আপনারা ইনসাফের রাজনীতিতে আসুন, আপনারা সুষ্ঠু রাজনীতিকে ফিরে আসুন। তা না হলে এদেশের মানুষ কিন্তু আপনাদেরকে চিরতরে লাল কার্ড দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্যের এ পর্যায়ে অতি সংক্ষেপে বক্তব্য নিয়ে আসবেন ঝিনাইদহ 1 আসনের জামাত ইসলামী মনোনীত 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী জননেতা অধ্যাপক মাওলানা মতিউর রহমান। সংক্ষেপে ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী বিশাল জনসভা, এ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় থেকে শুরু করে জেলা, থানা, উপজেলার বিভিন্ন পর্যায়ের এবং 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এই ঝিনাইদহ জেলার 4টা আসনের জনতার একাংশ, প্রিয় সাংবাদিক বিন্দু, আইন শৃঙ্খলায় নিয়োজিত যে সমস্ত ভাইরা আছেন, মাইকের আওয়াজ যত দূর যায় সবার প্রতি আমার আন্তরিক সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আমি কথা এখানে বলবো না, বক্তব্য দেব না, অনেক বক্তব্য আপনারা শুনেছেন, আরো শুনবেন। আমি শুধু শৈলকুমার আসনের জন্য আপনাদের কাছে দোয়া চাই।
শৈলকুমার মাটি খুব শক্ত, এবার আমরা ইসলাম দিয়ে সেটাকে নরম করতে চাই, আমরাকে সিক্ত করতে চাই। শৈলকুপায় দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কোন জোয়ার শুরু হয়েছে। আমরা আপনাদের দোয়া চাই, আল্লাহ যেন আমাদের বিজয় দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ঝিনাইদহ 4 আসনের জাতীয় সংসদ প্রার্থী জনাব মৌলানা আবু তালিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি ময়দান ঝিনাইদহ জেলা জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মজলুম জননেতা অধ্যাপক আলী আজম ভাই আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের রাহবার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য ভাইয়েরা, সংগ্রামী ঝিনাইদহবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান, যিনি বাংলাদেশের জনগণকে স্বপ্ন দেখাচ্ছে আগামীর বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, আগামীর বাংলাদেশে দখল বাণিজ্য থাকবে না, আগামীর বাংলাদেশে দুর্নীতি থাকবে না, আগামীর বাংলাদেশে বোনেরা হেনস্থার শিকার হবে না, আগামী বাংলাদেশে অমুসলিমরা জুলুমের শিকার হবে না, আগামীর বাংলাদেশে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবে, আগামীর বাংলাদেশ পৃথিবীর দেশে মডেল বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশবাসী আজকে আশায় বুক বেঁধেছে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান ঝিনাইদহে আজকে আগমন করছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, মুবারকবাদ জানাই। সম্মানিত ভাইয়েরা, ঝিনাইদহ জেলা বঞ্চিত জেলা। আমাদের এখানে এখনো মেডিকেল কলেজ হয় নাই, বিশ্ববিদ্যালয় হয় নাই। ঝিনাইদহ জেলাবাসীর প্রাণের দাবি, রেল রাস্তা হয় নাই। আমাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলো আজকে দুর্গন্ধের মধ্যে আবদ্ধ, জনগণের স্বাস্থ্য সেবা অত্যন্ত দুর্বল। আমাদের এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়, হাজার হাজার একর জমি জলাবদ্ধতায় ফসল নষ্ট হয়। আমাদের এখানে সামাজিক ব্যবস্থা ভেঙে পড়েছে। সামাজিক আধিপত্য বিস্তারের জন্য আমাদের নির্বাচনী এলাকায় 5 জন খুন হয়েছে। আমরা এই সমস্ত বৈষম্য, এই সমস্ত উন্নয়ন বঞ্চিত কর্মকাণ্ডগুলো আশা করি আগামীর দিনে ইনসাফ ভিত্তিক সমৃদ্ধ মানবিক বাংলাদেশের নেতা ডাক্তার শফিকুর রহমানের হাত দিয়ে এর সমাধান হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আশ্বস্ত করতে চাই, আমাদের বন্ধুরা নির্বাচনে যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা ঝিনাইদহের 4টি নির্বাচনী এলাকা থেকে 4 জন এমপি জাতীয় সংসদে উপহার দিয়ে প্রমাণ করব জাতীয় পর্যায়ে দুর্নীতি দমনের জন্য, চাঁদাবাজ বন্ধ করার জন্য আমরা আমিরে জামাতের সাথে আছি। রাজি আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, সম্মানিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিক ভাইদের কাজের সুবিধার জন্য তাদের এখানে একটু কাজ করার সুযোগ দিন। একটু কষ্ট স্বীকার করে আপনারা বসুন, সাংবাদিক ভাইদের কাজ করার সুযোগ দিন।
এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরার অন্যতম সদস্য ঝিনাইদহ 3 আসনে সম্মানিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসমাবেশের সম্মানিত সভাপতি, বরেণ্য প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ডাক্তার শফিকুর রহমান, কেন্দ্র, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সাথী, শুভাকাঙ্ক্ষী, কর্মী ও সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। First of all, I would like to pay many thanks to my Lord who has created this vast universe, I mean this vast multitude of creations, into the midst of which we have been placed unto. Then many greetings to you from the deepest corner of my heart. All the law enforcing agencies, civil administration, police administration, cross section of all categories of people. Assalamu alaikum wa rahmatullah. আজ শহীদ এনামুল হকের শাহাদাত বার্ষিকীতে দাঁড়িয়ে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই, প্রিয় ঝিনাইদহবাসী, আজকের মহা জনসমুদ্র প্রমাণ করে আগামী পার্লামেন্টে বাংলাদেশ জামাত ইসলামী পরিচালিত 11 দলীয় পার্লামেন্টের মানব সেবার বিজয়ী পতাকা পথ পথ করে উড়বে। বাংলার প্রতিটা জনপদে অসহায় মানুষ মুক্তির পথ খুঁজে পাবে ইনশাল্লাহ। আমি পরিষ্কার করে বলতে চাই, আধিপত্যবাদের মদতপুষ্ট প্রতিবেশী রাজনৈতিক পরাশক্তির মদতপুষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ জুলাই চেতনাবোধকে মুছে দেওয়ার জন্য নতুন ষড়যন্ত্র করেছে। আগামী 12 তারিখের গণভোটে জুলাই চেতনাবোধের 5ই আগস্টের শহীদের রক্ত অর্জিত স্বাধীনতাকে 1 ইঞ্চি মাটি থেকে মুছে যেতে দেবো না। আপনারা গণভোটে হা ভোট দিবেন, রাজি আছেন? গণভোটে হা ভোট দেবেন। আমি আরেকটি কথা বলতে চাই, চরিত্র লাগবে, সততা লাগবে, আইন লাগবে, সৎ নেতৃত্ব লাগবে। বিগত 5ই আগস্টের গত সরকারের পতনের পর এই 15 মাসে কারা চাঁদাবাজি করেছে, খাল বিল হাওর বাওর খাল লুটপাট করেছে, এই বাংলার জনগণ ভালোভাবে জানে। এই জন্য আপনারা কাপ্তানে আর বস্তানে দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোট সেন্টার দখল করবেন। ও ঝিনাইদহবাসী, বুকের রক্ত দিয়ে ভোট সেন্টার ঠেকাতে হবে। আল্লাহর দিন আমাদের লক্ষ্য, মানব কল্যাণ আমাদের সাধনা। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সমস্ত নাগরিকের অধিকার সুনিশ্চিত করে তাদের জান মাল জীবন সম্পদ রক্ষায় আমরা ইনশাল্লাহ হিমালয় পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়িয়ে কেন্দ্রকে 4টা এমপি উপহার দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুন। দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করে ঐতিহাসিক দায়িত্ব পালন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল শিবগাতুল্লাহ শিবগা। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। ন্যায়ের প্রতীক কি আছে? কোন সে প্রতীক? সংগ্রামে উপস্থিতি, অসংখ্য শহীদের রক্তে ভেজা জনপদ ঝিনাইদহের প্রিয় নেতৃবৃন্দ এবং প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিগত 16 বছরে এবং ইতিপূর্বে আমাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা চলেছে। কেউ কি আমাদের কণ্ঠ স্তব্ধ করতে পেরেছে? কখনো কি পারবে? শহীদ সোহানকে শহীদ করে আমাদের পথ চলাকে থামিয়ে দিতে চেয়েছিল। আমরা বলতে চাই, ঝিনাইদহের সমস্ত জনগণ শহীদ সোহান হওয়ার জন্য প্রস্তুত আছে। হাসিনা, তার পেটোয়া বাহিনী, তার সন্ত্রাসী গোষ্ঠী আমাদেরকে থামিয়ে দিতে পারে নাই। আগামী 12 তারিখে যে নতুন বাংলাদেশের সূচনা হবে, সে নতুন বাংলাদেশ তৈরির জন্য আমরা সবাইকে প্রস্তুত আছে। সেই বাংলাদেশ প্রস্তুত করার জন্য আমরা কি জীবনের সর্বশক্তি প্রয়োগ করার জন্য প্রস্তুত আছে? আমরা বলতে চাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুন, নারী নিপীড়নকারীদের দিন শেষ হয়ে গিয়েছে। নতুন বাংলাদেশে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হচ্ছে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য আগামী 12 তারিখে নতুন এক সকাল দেখার জন্য সবাইকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর শফিকুর রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগত। ঝিনাইদহের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লাল গোলাপ শুভেচ্ছা। ঝিনাইদহের পক্ষ থেকে ঝিনাইদহের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আসসালাম শুভেচ্ছা। লাল গোলাপ শুভেচ্ছা। ডক্টর শফিকুর রহমান, এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। গোটা দেশ তোমার সাথে। গোটা দেশ তোমার সাথে। ডক্টর শফিকুর রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। জামাত নেতার আগমন, শুভেচ্ছার স্বাগত। 10 দলীয় জোটের নেতার আগমন, শুভেচ্ছার স্বাগত। জামাত ইসলামী জনতা গড়ে তোলো একতা। গড়ে তোলো একতা। ইসলামিক জনতা। ডক্টর শফিকুর রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। শুভেচ্ছা স্বাগতম।
সংগ্রামী বন্ধুগণ, বসুন, নিজ নিজ আসন গ্রহণ করুন। যারা দাঁড়িয়ে আছেন তাদের বসার জন্য অনুরোধ করছি। সামনে থেকে সাংবাদিক বন্ধুদেরকে একটু সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি ও দলীয় মুখপাত্র প্রখ্যাত রাজনীতিবিদ রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ জেলা বাংলাদেশ জামাত ইসলামী ও 11 দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের সমাবেশের প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের জাতীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি উপস্থিত হয়েছে, এখন আর অন্য কোনো বক্তব্য চলবে না, 2 মিনিটে শেষ করে দিতে হবে। লন্ডন থেকে এক মুফতি এসেছে, এসে বলেছে মা এবং বোনদের ফ্যামিলি কার্ড দিবে। তারপরে গতকাল বাংলাদেশের বিভিন্ন জেলায় জামাতে ইসলামীর নারী কর্মীদের উপর হামলা করা হয়েছে। এক মুখে এক কথা বলে, মাঠে হয় অন্য কাজ। ওনার নির্বাচনী সভায় শুনতে পেলাম বাংলাদেশের একটা অঞ্চলে পুলিশ প্রশাসন জানে না, সরকার জানে না, কিন্তু উনি জানেন 20টা অঞ্চলে নাকি মাদকের ব্যবসা করা হয়। উনি একবারও বললেন না বক্তব্যে ওই 20 জায়গার মাদক বন্ধ করা হবে। উনি 2 বার বললেন নিয়ন্ত্রণ করা হবে। এর অর্থ কি আমি আর ব্যাখ্যা করতে চাই না, আপনারা বুঝে নেবেন। আমি শুধু বলতে চাই, আগামী 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। ঝিনাইদহে কয়টি আসন? 4টি আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই 4টি আসন উপহার দিতে হবে। প্রস্তুত আছেন? যুদ্ধের জন্য প্রস্তুত? কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত? ইনশাআল্লাহ প্রয়োজনে আবারও শহীদ হব, কিন্তু চাঁদাবাজদের হাতে আর দেশ দেব না। পূর্ববর্তী জালেমের ছিল রক্ষী বাহিনী, নতুন জালেমে রয়েছে চাঁদা বাহিনী। রক্ষী বাহিনী পুরাতন জালেমকে রক্ষা করতে পারে নাই, নতুন জালেমকেও চাঁদা বাহিনী রক্ষা করতে পারবে না। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত পরিচালক, জননেতা জনাব মোবারক হুসাইন। জননেতা জনাব মোবারক হুসাইন। আসসালামু আলাইকুম। একটু যারা পিছনে আছেন আপনারা কথা বলবেন না, সাংবাদিক ভাইরা ওনাদেরকে ওনাদের দায়িত্ব পালন করতে দেন। এই জন্য পিছনে যারা বসছেন তারা একটু চুপচাপ করে বসে থাকেন। শহীদি জনপদ ঝিনাইদহ জেলা 11 দল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী সমাবেশের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর
মজলিসের বিহীন একটি রাষ্ট্র তৈরি করার কারিগর বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র তৈরি করার স্বপ্নদ্রষ্টা জামাত ইসলামের সম্মানিত আমির জনাব ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে অভিষ্ট 11 দলের নেতৃবৃন্দ, অত্র আসনের সংসদ সদস্য প্রার্থীবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ঝিনাইদহবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24-এর গণ অভ্যুত্থানের পরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আপনাদের কাছে আবেদন পেশ করার জন্য। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন আমাদের তৎপরতা, মানুষের গণ উচ্ছ্বাস সবকিছু মিলেই বাংলাদেশ জামাত ইসলামীকে বরণ করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে এই জাতি ক্ষমতায় পাঠানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই দৃশ্য দেখে আরেকটি দল আমাদের কর্মতৎপরতা বন্ধ করার জন্য বিভিন্ন জায়গায় হামলা শুরু করেছে। আমাদের মা বোনদের উপর অত্যাচার করা শুরু করেছে। তাদের কার্যক্রম বন্ধ করার জন্য বিভিন্ন অপতৎপরতা চালু করেছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা যদি প্রতিরোধ করতে আসি, আপনাদের পালানোর রাস্তা আপনারা খুঁজে পাবেন না। সুতরাং সাবধান হয়ে যান। আমরা ধৈর্য ধারণ করছি, এর অর্থ এই নয় যে আমরা প্রতিরোধ করতে পারবো না। আমরা প্রতিরোধের সক্ষমতা রাখি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমিরে জামাত বক্তব্য পেশ করবেন। আমি আপনাদের কাছে আবেদন রাখতে চাই, ভোটের মাঠে দাঁড়িপাল্লার জয় শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা এই 4টি আসনে ইতিমধ্যেই সারা ঝিনাইদহবাসীর কাছে আপনারা আবেদন তৈরি করতে সক্ষম হয়েছেন। আপনারা কেউ ওয়াদা করতে পারেন, কেউ যদি ভোট ডাকাতি করতে আসে, কেন্দ্র দখল করতে আসে, তাইলে আমরা কি সঠিক জবাব দিতে সক্ষম কিনা? হাত তুলে দেখান। ইনশাআল্লাহ ঝিনাইদহবাসী ভোট ডাকাতদেরকে প্রতিরোধ করতে সক্ষম। যেই কোনো কেন্দ্র দখল করতে আসলে তাও প্রতিরোধ করতে সক্ষম। আগামীতে ইনশাআল্লাহ ঝিনাইদহের 4টি সিট বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা উপহার দিবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সম্মানিত বন্ধুগণ, আপনাদের অবগতি এবং বিশেষভাবে অনুরোধ করতে চাই, ঝিনাইদহ শহরের গোটা শহরে তিল ধারণার ঠাঁই নাই। চুয়াডাঙ্গা স্ট্যান্ড, বাইপাস, এদিকে মডার্ন মোড় পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে গেছে। বন্ধুগণ সামনে আসতে পারছে না, কষ্ট করে তারা শুনছে। অতএব আপনারা শব্দ করবেন না, সাংবাদিক বন্ধুদের কাজ করার সুযোগ করে দিন। এ পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী আমির। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ঝিনাইদহ 2 আসনের জামাত মনোনীত 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত পদপ্রার্থী জননেতা অধ্যাপক আলী আজম মোহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই নির্বাচনী জনসভার কার্যক্রম প্রায় শেষের দিকে।
মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আমাদের আহ্বানে আপনারা আমাদের এখানে হাজির হয়েছেন ঝিনাইদহবাসীর উদ্দেশ্যে কিছু মেসেজ দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, সবাইকে আমি ধন্যবাদ। আবল তাবল বলা শুরু করেছে তারা, সুজা